শুভ সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখো ঘুম থেকে উঠেই দৌড়ে ছোঁচ দিয়ে নিচ্ছি, দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে স্নান করে আমি আমার মন্দিরে পুজো দিতে যাবো জামালপুরে। তাই তাড়াতাড়ি কাজ কটা সেরে নিচ্ছি। তা চলো তোমাদেরকে আমি সব দেখাবো। বন্ধুরা রেডি হয়ে গেছি, দেখো জামালপুর মেলায় যাবো। সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি, দিয়ে এখন জামালপুর উদ্দেশ্যে যাব। চলো তাহলে ঘুরে আসি, জামালপুর মন্দিরটা দেখাবো তোমাদেরকে। তারপরে পুজো মানে কত কী হয় সব রকম দেখাবো। চলো চলো দেখো জামালপুর গেট, এটা এখান থেকে গেট দিয়ে ঢুকতে হবে। চারপাশে মেলা বসেছে, তাই এখানে জানো তো বড় মন্দির নয়, উপরে তোমার খড়ের ছাউনি দেওয়া, সাইডগুলো ইট দিয়ে গাঁথা পাকা। খুব বড় মন্দিরটা নয়, হাইটটা। তাদের অল্প মন্দিরে পুজোটা দিয়ে তারপরে চারপাশটা ঘুরবো। তো তোমরা দেখো এদিকে মেলার মধ্যে দিয়ে যেতে হবে। গেটের বাইরে সব মেলা বসেছে, সেই মেলার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন মন্দিরের উদ্দেশ্যে এখনই যাবো। এখনও যেয়ে উঠিনি, দেখো মন্দিরে চলে আসলাম। এখানটা পুজো হচ্ছে, আর ওপরে হলো খড়ের ছাউনি দেওয়া। পুজো কিনে নিয়ে এসে পুজো কটা দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে খুব জল কাদা, যার জন্য ভেতরে ঢোকাও যাচ্ছে না, দিয়ে আর স্লিপ খাচ্ছে পায়ে। তো ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। দিয়ে দেখো এদিকে পাটা বলি হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখলাম দুটো পাটা বলি হচ্ছে, তাই ভিডিও করে নিলাম। এটা ভেড়ার পাটা, আর ওইদিকে ছাগলের পাটা। এক কোপে হয়নি, ছাগলের পাটাটা 2 কোপ দিতে হলে। আর ভেড়ার পাটাটা দেখো কত বড়, কিন্তু 1 কোপেই হয়ে গেল। এদিকে একটা শিব ঠাকুর রয়েছে, আর এরা সব জল দিয়েছে, সেই নিয়ে এখন সব ফিরছে বাড়িতে। আমরা গেছিলাম তখন মেলা প্রায় শেষের দিকে, মানে বেলায় গেছিলাম, ভিড়টা একটু কমই ছিল। তা যেটুকুনি যা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরলাম, শেয়ার করলাম। দিয়ে দেখো মেলা থেকে আবার চলে আসছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের যাওয়া, আর এই রোদ গরমে মেলায় আর ঘুরতেও মন হয়নি। দিয়ে দেখো বাড়ি চলে এলাম, খুব গরম লাগছে। দিয়ে একটু শরবত করে খাবো, নুন চিনি লেবু দিয়ে জল করে খাবো, তাই একটু শরবত করছি। ওই দেখ তোমার দাদাভাই এসেই শুয়ে পড়েছে হ্যাতালের মতো। মাছ নেবে বলে মাছ নিতে দিইনি, দিয়ে রাগ হয়ে গেছে, দিয়ে শুয়ে আছে। শরবত করলাম, শরবতটাও খাইনি জানো তো, দিয়ে আমাকে আবার পরে খেয়ে নিতে হলো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওরকম ধারায় দিয়ে এসে বাড়িতে এসে আবার রান্নাবান্না করবো যেহেতু। দিয়ে দেখো, দিয়ে জামা কাপড়গুলো সব কেচে ছিলাম, মেলার সময় পাইনি, আগে চলে গেছিলাম পুজো দিতে। দিয়ে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে শরবত খেয়ে তারপরে জামা কাপড় কটা মেলে দিলাম। দিয়ে এদিকে এসে আবার এদিকে রান্নাঘরে এসে রান্নাটা চাপিয়ে দিলাম, হাঁড়িটা আগেই বসিয়ে দিলাম। দিয়ে দেখো চাল ধুয়ে দিলাম, দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে একটু কোটোয় করে ডাল দিয়ে দেবো, ডাল করবো আর ডিমের অমলেট করবো। আলু ভাতে দিয়েছি, আলু ভাতেও দিয়েছি, আলু ভাতে কেউ খেতে চায় না, তা ডিমের অমলেট দিয়ে খাওয়া হবে। তাই দেখো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, 3টে ডিম নিয়ে নিয়েছি, ডিমের অমলেটটা করবো। ফ্যানটা ঝরিয়ে নিয়ে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দেবো। বেশি কিছু তো রান্না করবো না, বলে এক জায়গা থেকে এসেছি, এখন বাজে 1টা। কেউ মাছ কুটে মাছ রান্না করতে মন চায়, আর এই তীব্র গরম, যা গরম, ভাল লাগছে না। দিয়ে তার জন্য আমি মাছ নিতে বারণ করেছি। ওদের একটা লোহার কড়াই ছিল, সেই কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে এই কড়াইটায় কাদা বুলানো হয়নি বলে এটাই আর বসালাম না। এই লোহার কড়াইটায় ডিমের অমলেটটা করবো আর ডালটা করে নেবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ডিমের অমলেট আমার রান্না হয়ে গেছে, ডিমের অমলেট হয়ে গিয়েছে। এদিকে ভাত তো আগে করেছি দেখতে পেলে। এবার ডালটা হচ্ছে, ডালটা হলেই আমার হয়ে যায় রান্না। গরম গরম ভাতে দেখো দিয়ে রান্না হয়ে গেছে। বাসন কটা বার করে নিলাম, মাজবো। দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে আঁকাটা গুছিয়ে নিচ্ছি, দিয়ে একটুটা মুছে নিয়ে, এখানে তো খাওয়া হয় না খুব একটা, যাই হোক জলখাবেলায় খাওয়া হয়, একটুটা মুছে নিলাম। দিয়ে দেখো বাসন নিয়ে কল করে চলে এসেছি। বাসন কটা মেজে ধুয়ে নিয়ে উঠে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো দিয়ে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কি। রাত্রেবেলায় দেখো রুটি কটা করছি, রুটি কটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। আজকে আর দোকান পাতাই নিকো, তা রুটি করব, দুধ জাল দেবো। আর তোমার গাছের আম আছে, অনেকগুলো আম পড়েছে, সেই আম কাটবো। আর মেলায় গেছিলাম যেহেতু, মিষ্টি নিয়ে এসেছি, কটা মিষ্টি আছে, দিয়ে ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর শুভরাত্রি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখো গাছের আম, এগুলো আমাদের, তা ওর মধ্যে রেখেছি, এমনি রাখলে না ইঁদুরে খেয়ে নেয়, যার জন্যে ওর মধ্যে পুড়ে থুয়ে দিয়েছিলাম। এদিকে আম মারতে মারতে দুধটা উদলে পড়ে যাচ্ছিলো। দেখো গাছের আম